হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা স্টার্ট করছি ছাদ দিয়ে। দেখো, এখানে ছাদের ওপরে থেকে দেখা যাচ্ছে যে আমাদেরই পাশের কাকিমারদের গাছে এত আম হয়েছে যে মনে হচ্ছে পাতার থেকে আম বেশি। তবে কি বলো তো, এত আম হয়েছে কিন্তু আমগুলো না ঝরে যাচ্ছে। কেন কে জানে ঝরে যাচ্ছে? বৃষ্টি হলো অথচ, কিন্তু তবুও ঝরে যাচ্ছে আমগুলো। কি মায়া লাগে। একটা সময় যখন আম হয় না তখন আফসোস করা হয় আম হয়নি, কিন্তু যখন দেখো এত হয়েছে যে ঝরে পড়ে যাচ্ছে। তবে গাছটার মধ্যে এত আম যদি বেড়ে ওঠে না, গাছ ভেঙে পড়ে যাবে, থাকবে না। তোমরা ভিডিওটাতে দেখতে পাচ্ছ কি না, বুঝতে পারছো কি না আমি জানি না, কিন্তু আমি সামনাসামনি তো দেখতে পাচ্ছি। তো চলো, আজকে এখান থেকেই শুরু করলাম। তো বড়োদেরকে জানাই প্রণাম, আর ছোটোদেরকে প্রাণ ভরা ভালোবাসা। তো এই নিয়েই আমি আজকে তোমাদের সাথে এগিয়ে যেতে চাই। তো দেখো, এখানে ভাত আর আমি দুধ বসিয়ে দিয়েছি। পাশের বাড়ি একটা কাকিমাদের মন্দির পুজো হয়েছিল, তারা প্রসাদ দিয়ে গেছে। তারপরে সানডেতে চিকেন হয়নি, ছেলে ভীষণ বায়না করেছে। এত বায়না করেছে যে বাধ্য হয়েছি সোমবারে আবার চিকেন আনা। তোমরা যারা আমার ব্লগ দেখো রেগুলার, তারা জানো যে সানডেতে আমার চিকেন আনতেই হবে। তার কারণ আমার ছেলে ভীষণ বায়না করে চিকেন খাওয়া, সেই জন্য বাধ্য হয়ে সোমবারে চিকেন রান্না করতে হলো। বাইরে কি রে? রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি কি করতে গেছিস ওখানে? বেরিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে এসে দেখলাম ও বাইরে ঘুরছে। কি করছিস? না, এখানে আম কুড়াচ্ছে। দেখো, কি করবি ছোট ছোট আম নিয়ে তুই? তারই পরে দেখো, একটা পাশেই দিদিভাইয়ের মেয়ে, আমার ছেলে পড়তে যায় তার কাছে, সেখানে তার প্রচুর ফুলের গাছ, সেখান থেকেই একটা ফুলের ডগ দিয়েছিল, নিয়ে এসে ভেঙে দিতে কত গাছ হয়েছে আর কীরকম ছোট্ট ছোট্ট ফুল হয়েছে। আর এই পেঁপে গাছটা হনুমানে অর্ধেক থেকে ভেঙে দিয়েছিল, সেই পেঁপে গাছটা আবার ডগ বেরিয়েছে। তো দেখো, এখানে আমার গল্প করতে করতে রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। ছেলের আজকে পরীক্ষা আছে, তাই ছেলেকে তাড়াতাড়ি করে খেতে দিয়েছি। দেখো, গরম বলে সে কীরকম বিহেভ করছে, দেখো খালি, মানে এত গরম লেগেছে। তারপরে এই আরেকজন স্নান টান হবে আজকে নাকি? হ্যাঁ, উঠে পড়। দাদার ভাত খাওয়া হয়ে গেল। বায়না করেছিলি চিকেনের, তুই দাদা আগে খেয়ে নিল। তাহলে তুই বসে থাক, তোকে আর খেতে হবে না। তারই পরে খাওয়া দাওয়া করে আমরাও রেস্ট নিয়েছিলাম। বিকালে উঠে ছেলের সকালে পড়া থাকে, কিন্তু সে আজ বলেছে বিকালে পড়াবে। সেই জন্য ছেলেকে ঘুম থেকে তুলে রেডি করে টেবিলে দুধ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ ও কত কষ্ট করে খাচ্ছে। ও দুধ খেতে একদম চায় না। তারপরে দুধের মধ্যে যদি সর থাকে তো তাহলে আর কি বলবো, মানে কত কষ্ট করে ও দুধ খাচ্ছে। তারই পরে দেখো, এখানে ব্যাগ কাঁধে নিয়ে চললো পড়তে। ওকে আমি দিতে যাব, কিন্তু তার আগে দরজাটা খুলে ও এগিয়ে যাচ্ছে। তারই পরে এখানে দেখো, সন্ধে হয়ে গেল। গোপু সোনার কাছে সন্ধে দিয়ে তারপরে আমি একটু বেরিয়েছিলাম আমাদের এখানে কালী মন্দিরের মাঠে। তো গপুকে সকালে বিস্কুট আর বেলায় চকলেট দেওয়া হয়েছিল, এখন তাই আমি একটু মিচড়ি দিয়ে দিলাম। তো গপুকে খাইয়ে গুছিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম, তারপরে চলে এসেছিলাম মাঠে। তো কাল মঙ্গলবার, কাল হবে তোমার মানে রেঁধে খাওয়া। আমাদের এখানে মায়ের শীতলা মায়ের গান হয়, তার আগে সন্ধে দেওয়া আর রেঁধে খাওয়া হয়। তো দেখো, মাঠের মধ্যে কত উনুন হয়েছে। তবে আজকে যে উনুনগুলো দেখতে পাচ্ছ, তার থেকে অনেক বেশি কালকে উনুন হবে। কাল বিকালে, মানে সকালে উনুন বানাবে, বিকালে রান্না হবে। এখানে রান্না করে বাড়ি নিয়ে গিয়ে খাওয়া দাওয়া হয়, অনেকে আবার এখানেও খায়। তো এখানে আজকে থেকে সন্ধে দেওয়া শুরু। এখন 8 দিন তোমার রান্না, মানে এরা সবাই আর কি সন্ধে দেবে। 8 দিন এখন সন্ধে দেওয়া হবে, তারপরে আবার তোমার মায়ের গান হবে। মোটামুটি এত ভিড় হয় এই দিনগুলোতে, কি বলবো। আর আমাদের এখানের মা, বিরামপুরের কালী মা বললে সবাই প্রায় চেনে, এত জাগ্রত।
তো দেখো এখানে মাঠে কতগুলো উনুন হয়েছে, তবে কাল আরও হবে। এখানে দেখো অন্ধকার মতো সেখানেই উনুন করছে। তো কাল সব লাইট দেবে, আজকে যে এমনি পোস্টের যে লাইটগুলো থাকে সেই লাইটের আলোতেই দেখা যাচ্ছে। তো প্রায় সন্ধ্যের সময় তো অনেকেই সন্ধ্যে দিতে এসেছে। দেখো কি ভালো লাগছে চারি সাইডটা, সবাই আলো মোমবাতি ধূপ জেলে আলোয় আলোকিত করে দিয়েছে, কি ভালো লাগছে না এখানটা। চলো একটু তোমাদেরকে মায়ের মুখটা দেখিয়ে নিয়ে আসি। তো দেখো এখানে মা কীরকম সিংহাসনে বসে আছে, মায়ের মুখটা একটু জুম করে তোমাদেরকে দেখাই। এত ভিড়, সামনে থেকে যে ভিডিও করব সে সুযোগ পাইনি, তো দূর থেকেই আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তারপরে আবার বাইরে চলে আসলাম, চলে এসে এখানে আমি দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ। এত ভালো লাগছে যে কি বলবো। তো এখানে দেখো মন্দিরের ভেতরে ঠাকুরমশাই এসে গিয়ে সন্ধ্যা আরতি করছে মায়ের। তো সন্ধ্যা আরতি হয়ে গেলে সবাই আবার যে যার বাড়ি ফিরে যাবে। কাল আবার ভীষণ ভিড় হবে, তোমাদেরকে কাল আবার ভিডিও করে দেখাবো যে কত ভিড় হয়। চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া, যেন কুয়াশা হয়ে যায়, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। এই অনুষ্ঠানগুলো সত্যি কথা বলতে মানে কি বলবো, সব জায়গায় তো হয় না, তো যেখানে যেখানে হয় সেখানে সেখানে কিন্তু মানে মন ভরে যায় অনুষ্ঠানগুলোতে থেকে। তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটার কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।